আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। তবে এই প্রচণ্ড গরম, এই গরমে ভালো থাকার কথা নয়। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা দিয়ে আমি ভর্তা বানাবো এখন। এটাকে থানকুচি বলে, আমরা এটাকে আধুনি পাতা বলি গ্রাম বাংলা ভাষায়। এটা খুবই উপকারী জিনিস এই গরমে। খুব ময়লা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনছি আমি। এগুলা কাঁচাও ভর্তা খাওয়া যায়, আবার একটু হালকা ভেজেও খাওয়া যায়। আর যে গোড়াগুলা দেখছেন, এটা খুবই ওষুধে সম্পূর্ণ। যাদের মাথা গোড়া এই গরমে মাথা গোড়া থাকে, সবসময় মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, তারা এই শিকড়গুলাকে বেটে মাথায় দিয়ে ঘন্টাখানিক রেখে বা 2 ঘন্টা রেখে এরপরে মাথা ধুয়ে ফেলবেন। চুলের জন্য ভালো, চুলের গোড়া মজবুত হয় এবং মাথা খুব ঠান্ডা থাকে। এই পাতাগুলো এখন নেব। আর যে গোড়াটা আছে, গোড়াটা যদি একটু কষ্ট করে শিলে পিষে বা ব্লেন্ডারে পিষে মাথায় দেওয়া যায়, তাহলে গরমে অনেক স্বস্তি পাওয়া যাবে। খুবই ঠান্ডা। আমাদের গ্রাম দেশে যখন আমস হইতো, পেটে ডায়রিয়া হইতো বা কোনো কিছু, তখন এই সরাসরি এগুলো উঠায় তারপরে এগুলার ভর্তা বানায় খাওয়াইতো গরম ভাতের সাথে। তো আমি এখন কুটে ধুই পরিষ্কার করে আবার নিলাম। এখন কাঁচা তৈয়ার করব। অনেকে কাঁচা খেতে জানে না, বুঝে না, মনে করে এটা কিভাবে খাবো। এই ধনে পাতাটাও অনেক উপকারী। কাঁচা এটা মরিচ বাটা দিয়ে তো টেস্ট। এখন এখানে ভর্তা দেব। এখন ধনে পাতা দিচ্ছি। আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানাচ্ছি, যেহেতু আমি ফ্রিজে রেখে খাবো 2-3 বেলা, এই জন্য। যারা সাথে সাথে খাবেন, কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে আরো ভালো। শুকনা মরিচ, ক্রাশ পেপার বলা হয়, আমরা এই শুকনা মরিচ দিচ্ছি। এই শুকনা মরিচটা খুব টেস্ট বাড়ায়। একটুখানি লবণ, সরষের তেল দিলাম 1 চামচ। বাস, উপকরণের কাজ শেষ। এখন এগুলোকে শুধু কষলাবো। আমার এখনো জিভের পানি পড়ে যায়। আমি এটা খেতে খুবই পছন্দ করি। খেলে কেমন শান্তি লাগে, মানে আপনার বুক জ্বালা বন্ধ হয়ে যাবে, পেট একদম ঠান্ডা হয়ে যায়। আমি তো বেরেস্তা দিছি, কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে সাথে সাথে খাবেন, আরও উপকার পাবেন, হজম শক্তি বাড়বে। আমার হয়ে গেল থানকুনি পাতার ভর্তা। খুবই সুস্বাদু, স্বাস্থ্যের জন্য উপকারী, পেটের জন্য সবচেয়ে পেট ঠান্ডা রাখে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।